সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি ইউনিক হবে এবং অনেক বেশি ইজি ওয়েতে আমি এই পতাকা পাটিসাপটা পিঠা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও এই পতাকা থিমের পাটিসাপটা পিঠা ইউটিউবে এই প্রথমবার। বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা আমাদের জাতীয় দিবসগুলোকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আর সেই সব জাতীয় অনুষ্ঠানগুলোতে যদি আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টির আচারে কিংবা আমাদের এই জাতীয় পতাকার আদলে তৈরি পিঠা উপস্থাপন করা যায়, তা যেমন দেখতে ইউনিক তেমনি সৌন্দর্য বর্ধন করে। অনেকে হয়তো বলবেন যেখানে ফুড কালার ইউজ করা হয়েছে সেজন্য হয়তো আনহেলদি, কিন্তু আপনি তো আর সবসময় এই ধরনের পিঠা খেতে অভ্যস্ত না। জাস্ট যে ডালাটা আপনি সাজাবেন সেখানে যদি আপনার এই লাল সবুজের পাটিসাপটা পিঠাটা আপনি রাখেন, আপনার ডালাটা পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ থেকে কিছুটা কম আমি চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে যাদের চালের গুঁড়ি দিয়ে পিঠা হতে চায় না তারা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আর আমি এই চালের গুঁড়ির সাথে সম পরিমাণ থেকে কিছুটা বেশি ময়দা অ্যাড করেছি এবং 1 চিমটি পরিমাণে লবণ এবং স্বাদ পরিমাণে চিনি অ্যাড করে নিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তবে এই পিঠা বানানোর জন্য আপনি কখনোই কিন্তু গুড় ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে কিন্তু লাল সবুজ কালারটা আনার জন্য আমাকে ব্যাটারটা সাদায় রাখতে হবে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন, বাট আমি হ্যান্ড হুইস্ক দিয়ে করছি। আর স্বাদ যদি আর একটু বাড়াতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। তবে আমি আজকে গুঁড়ো দুধ অ্যাড না করে একদম নর্মাল ওয়েতে এই রেসিপিটা করে দেখাবো। আমি আবারও সামান্য পরিমাণে পানি অ্যাড করে ভালো করে স্মুথ করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা পারফেক্টলি ফেটানো শেষ। এখন আমি আলাদা দুটো বাটি নিয়ে নিচ্ছি এবং আলাদা আলাদা করে দুটো বাটিতেই আমি কিছুটা পরিমাণ করে ব্যাটার নিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারগুলোর মধ্যে আমি ফুড কালার মিশিয়ে কালার আনবো। আর বাকি যে হোয়াইট বা সাদা ব্যাটারটা থাকবে সেটা দিয়ে আমি সাদা পাটিসাপটা বানাবো। এখন আমি একটা বাটির ব্যাটারের মধ্যে সবুজ রঙের ফুড কালার দিয়ে মিশিয়ে নিলাম এবং অন্য ব্যাটারের মধ্যে লাল রঙের ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে অনেকে ফুড কালার পছন্দ করেন না, আর ফুড কালার আসলে আমাদের শরীরের জন্য খুব বেশি কিন্তু হেলদি না। সেক্ষেত্রে আপনি যে কোনো ডালা সাজানোর জন্য সামান্য পরিমাণে বা অল্প কয়েকটা করে এই পিঠা বানাতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি এই ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। প্রতিটা পিঠা বানানোর আগে অবশ্যই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণে কালার ব্যাটারগুলো নিয়ে ছোট ছোট করে কিছু বলের মতো দিয়ে নিয়েছি এবং এর উপরে সাদা যে ব্যাটার ছিল সেটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন বানাচ্ছি প্রিন্টেড পাটিসাপটা। একই ব্যাটার দিয়ে যে কত ধরনের পিঠা বানানো যায় তা আপনিও বিশ্বাস করতে পারবেন না। শুধু আপনি একটু নিজে থেকে যে কোনো আইডিয়া নিয়ে কিন্তু বিভিন্ন থিমের পিঠা বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠার ডালা সাজাচ্ছি আর সেজন্যই আমি কয়েক ধরনের পিঠা বানিয়েছিলাম। আমি খিরসা ভিতরে দিয়ে ভালোভাবে এটা মুড়ে নিয়েছি ভিডিওতে দেখানো অনুযায়ী। এখন একই প্রসেসে আমি আবারও সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবং লাল কালারের যে ব্যাটার ছিল সেটা থেকে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানে গোল করে দিয়ে দিলাম। এখন যে সবুজ রঙের
ব্যাটার করা ছিল সেটা থেকে আরও 1 চামচ ব্যাটার নিয়ে আমি লাল ব্যাটারের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটা একসাথে করতে যাবেন না। লাল কালারের যে ব্যাটারটা সেটা যখন একটু শুকিয়ে আসবে ঠিক তখনই আপনি অন্য কালার বা সবুজ কালারের ব্যাটারটা দিবেন, নতুবা দুটো কালার কিন্তু একসাথে মিশে যাবে। প্রায় 50 থেকে 60 সেকেন্ড পরে কিন্তু পিঠাটা অনেকটা শুকিয়ে আসে, আর ঠিক তখনই আপনি ভিতরে খিরসা বা যে পুরটা আপনি রেডি করেছেন সেটা দিয়ে দিবেন। আমি এখানে খিরসা আগে থেকে রেডি করে রেখেছি, আর সাথে আমি কিছুটা নারকেলও দিয়ে দিলাম। এখন আলতো হাতে আমি এটাকে উল্টে পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। একটা পিঠা বানাতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, এর বেশি সময় কিন্তু লাগে না। আর পিঠার ব্যাটার যদি আপনি আরও বেশি স্মুথ করতে চান সেক্ষেত্রে চালের গুঁড়ির পরিমাণ কম রেখে ময়দার পরিমাণটা বেশি রাখবেন। ঠিক এভাবেই দুপাশ আরেকটু উল্টে পাল্টে আপনারা উঠিয়ে নেবেন। এখানে আমার বেশ কয়েক ধরনের পিঠে রয়েছে যেগুলো আমি আগে বানিয়ে রেখেছি। একইভাবে আমি আবারও ফ্রাই প্যানে কিছুটা তেল ব্রাশ করে আরেকটি পিঠার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আপনাদেরকে বলার চেয়েও আপনারা ভিডিও দেখে অনেক বেশি বুঝতে পারবেন। আর আপনাদের বোঝার জন্য আমি খুব বেশি পরিমাণে ভিডিও কিন্তু কাটিনি। চেষ্টা করেছি সবগুলো লাল সবুজ পতাকা থিমের পিঠার ভিডিও রাখার জন্য। আমাদের বাংলাদেশে কিংবা দেশের বাইরে যারা থাকি বিভিন্ন ধরনের অকেশনগুলোতে এই লাল সবুজ পতাকা থিমের পিঠা কিন্তু বানাতে পারেন আপনারা। আর এই পিঠা কিন্তু ইউটিউবে এবারই প্রথম আমি রেসিপি সহকারে দিয়েছি। এর আগে আমি কিছু শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। আর যারা আমার কণ্ঠ বা আমার কথা শুনে আজকে বিরক্ত বোধ করছেন তাদের জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। ঠান্ডা লেগে থাকার কারণে আমার কণ্ঠটা বা গলাটা বসে আছে। আর যদি আজকের ভিডিওতে আমি ভয়েস না দিতাম তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারতেন না। আমি আমাদের আবুধাবির বিভিন্ন পিঠা প্রতিযোগিতায় এই পিঠা বানিয়ে অলরেডি 4টে পুরস্কার পেয়েছি। আর বর্তমানে কিন্তু আমার আবুধাবিতে বা যে ধরনের প্রোগ্রামগুলো হয় বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা 21শে ফেব্রুয়ারির বিভিন্ন প্রোগ্রামগুলো উপলক্ষে এছাড়া নবান্নের পিঠা উৎসবেও কিন্তু আমি এই পিঠা বানিয়ে পুরস্কার অর্জন করেছিলাম। আর অনেকে হয়তো ভাববেন যে ফুড কালার আমি অ্যাড করেছি, পিঠা স্বাস্থ্যকর না। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে আমি আগেও বলেছিলাম অল্প কিছু পিঠা বানিয়ে জাস্ট আপনি পিঠের ডালার উপরে সাজিয়ে দিবেন। এতে যেমন দৃষ্টিনন্দন হয় তেমন সবার দৃষ্টি আকর্ষণ করে। কথায় বলে না, আগে তো দর্শনদারি তারপরে গুণ বিচারি। কথা বলতে বলতে আমার প্রায় সবগুলো পিঠা কিন্তু বানানো শেষ। আমি আজকের এই পিঠাগুলো বানিয়েছিলাম আমাদের আবুধাবিতে একটি বিজয় দিবসের প্রোগ্রামের জন্য। সেখানেও আমি ডালা সাজিয়েছিলাম। আর ডালা সাজানোর জন্য আমি প্রায় 3 রকমের পিঠা বানিয়েছিলাম। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে আমার আজকের রেসিপিটি দেখে লাল সবুজের থিমে পতাকা পাটিসাপটার পিঠা বানাতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।